ওই যে আমার গেটের সামনে একটা যান বাই করেন, গেটের সামনে রাস্তার একটু লেবেল করে রেখেন, তাহলে হুন্ডা করতে পারবো না। বিসমিল্লাহ। একটা আহ, চাইলে বাইকে হেডফোন ইউজ করতে পারতাম। আমি ওয়্যারলেস মাইক ইউজ করছি। হেডফোনটা ইউজ করলে বোধহয় ভালো হতো। বা আরেকটা বাইক আছে 3 পিনের, সেই বাইকটাও ইউজ করা যেত। তো এরপরের ব্লগটাতে আমি ওইটাই চেষ্টা করব, ওই বাইকটা ব্যবহার করার চেষ্টা করব। তো আজকে আপাতত এইটা দিয়ে দেখছি কেমন আসতেছে। তো আমাদের বাসা থেকে বের হওয়াটা একটা ঝক্কি ঝামেলার কাজ। কারণ হলো গিয়া যে দেখছেন যে রাস্তার কাজ চলতেছে, কিছুটা রাস্তা একটু খুব সতর্কতার সাথে বেরোইছি। তার উপরে বাচ্চাকে নিয়ে যাচ্ছি, মেয়েকে নিয়ে বেরোইছি বাইকে, মেয়েকে নিয়ে। ছোট ছোট রাস্তা আগে আমরা একটু প্র্যাকটিস করছি, এখনো দূর দূরান্তে যাইনি কোথাও, ভবিষ্যতে হয়তো যাব। খুব আস্তে আস্তে যাচ্ছি। এই রাস্তাটা তো ঢালাই রাস্তা ছিল, এখন ইট বিছানো রাস্তা, তো এটা তো অনেক জার্ক হবে। তো এখন বোঝা যাবে যে আসলে ফোনের ক্যামেরা আর গোপ্রোর ক্যামেরার মধ্যে কতটুকু পার্থক্য। আমি যেই ডিভাইসটা কিনছি, আমার হেলমেটের সঙ্গে যে মোবাইল মাউন্ট যেটা কিনছি, এই মাউন্টটার দাম পড়ছে 280 টাকা, ডেলিভারি চার্জ সহ। আমাকে ডিসকাউন্টটা পাইছি। একটা ইয়ে ছিল, হেলমেট মাউন্ট ছিল, একটা ফিটার, তার উপরে ক্লিপ ছিল, নাট ছিল, অ্যান্ড মোবাইলের হোল্ড করার জন্য আরেকটা কি বলে ডিভাইস ছিল। সব মিলে 1 2 3 4টা প্রোডাক্ট আমি পাইছি 280 টাকায়। তো এই 4টা প্রোডাক্ট নর্মালি বাজারে কিনতে গেলে আপনাকে 1200 1300 টাকা খরচ করতে হবে। সেই জায়গায় আমি ঘরে বসে দাঁড়াবে ডিসকাউন্ট অফারে এটা আমি কিনছি। আমার মোটামুটি গোপ্রোর কাজটা মোবাইল দিয়ে করা যায় কিনা বাইকে বসে, সেই প্ল্যানিং এর এই কাজটা করা। কারণ গোপ্রোতে যে প্রবলেমটা হয়, দীর্ঘক্ষণ আমি গোপ্রো চালাতে পারি না, ক্যামেরা রাখতে পারি না। কারণ 40 সেকেন্ড, 40 মিনিট পরে বা যখন ব্যাটারি পূরণ হয়ে যায়, অলমোস্ট 38 37 মিনিট পরে ব্যাটারি চেঞ্জ করতে হয়। আবার এদিক থেকে হচ্ছে গিয়ে আপনি ফোনে যতক্ষণ ইচ্ছা 8 ঘন্টা 10 ঘন্টা একটানা শুট করা যায়। এবং মোবাইলটা যখন আপনি চার্জিং এ দিবেন, 2 ঘন্টা চার্জ দিলেই ফুল চার্জ হয়ে যায়। কিন্তু একটা গোপ্রো ব্যাটারি চার্জ করতে কিন্তু অনেক সময় লাগে। তো আপাতত আমি ওয়্যারলেস মাইক দিয়ে ব্যবহার করে দেখছি কেমন আসে সাউন্ড কোয়ালিটি। এবং এরপরে আমরা এই যে 3mm যেটা ইয়ে আছে, ওয়্যার সহ যেই বাইক আছে, সেই বাইকটা ব্যবহার করবো। সেই বাইকটা ব্যবহার করে দেখবো যে কি অবস্থা হয়। এই এই এলাকার ফিল্ডটা একটু মফস্বলের ফিল আছে। MT-15 একটা রাস্তার পাশে। যাই হোক, আমার বাইকটা অনেক পুরোনো, ওয়ালটন ফিউশন, সেই 12 14 বছর আগে একটা বাইক। এটা দিয়ে শুরু করলাম, আসলে শুরু করার জন্য একেবারে খুব প্রফেশনাল কিছু হতে হবে এমন কিছু না।
মোটো ব্লগটা আপনি যত মিনিমাম কস্টই আপনি শুরু করতে পারেন, তারপরে যখন আপনার আর্নিং শুরু হয়ে যাবে এটা দিয়ে, তখন আপনি ইচ্ছে মতো গিয়ার চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন গ্যাজেট নিতে পারবেন ইচ্ছে মতো। আমার যেহেতু বাইকে অনেক ট্রাভেল করতে হয়, সো ওয়াই নট আমি বাইকে এই গ্যাজেট গুলো কেন নিবো না। তো এই জন্য আমি বাইকের গ্যাজেট গুলো অ্যাটাচ করে নিলাম। আস্তে আস্তে বাইকটা চেঞ্জ হয়ে যাবে যখন আমি আমার চ্যানেল থেকে বা ওইসব কন্টেন্ট থেকে যখন আমি হাই করা শুরু করবো, তখন হয়তো সেই টাকা দিয়ে আমি একটা ভালো বাইকও কিনে ফেলতে পারি। আপনার সামনে একটা স্কুটি দেখতে পাচ্ছেন, আমার বাইকের সঙ্গে একটা স্কুটি রাখারও প্ল্যান আছে। তারপরে আস্তে আস্তে বড় হচ্ছে, ওকে দেখা গেছে স্কুটির সামনে দাঁড়া করিয়ে আমি বাইক চালালাম। তো আমাদের ছোট্ট ট্যুর, আসলে আমরা যাচ্ছি আমার বাসা থেকে আমার শ্বশুর বাড়িতে, অর্থাৎ আমার মেয়ের নানু বাড়িতে। সো এই ট্যুরটা আসলে এই দিকে চলে আসলে পারতাম, কিন্তু রাস্তার কাজ হচ্ছে বলে এদিকে আসা হলো না। তাহলে এতটুকু পথ যে ঘুরে আসলাম, এটা আমরা যতটুকু সময় লাগলো তার 3 ভাগের 1 ভাগ সময় ওই ট্যুরটুকু চলে আসতে পারতাম। এই হাতের ডানে একটা কবরস্থান, এখানে আমার বাবা মা শুয়ে আছে, আপনারা দোয়া করবেন আমার বাবা মায়ের জন্য। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, ইয়াকুল্লাহ লানা ওয়া আলাইকুম সালাফ আরহিমুল নাসির। আসলে বাবা বেঁচে থাকতে বলবো বুঝি নাই, চলে যাওয়ার পরে এখন অনেক আফসোস করি যে বেঁচে থাকতে কেন আরেকটু সময় দেয়নি তাদেরকে। সো বাবা মা যাদের আছে, বেঁচে আছে, সময়টা কাজে লাগাবেন। এই রাস্তাটা হচ্ছে যে আমাদের গণ কবরস্থান রাস্তা। এই রাস্তাটা এক মাথা গেছে চৌটিতে, আরেক মাথা গেছে আমরা বলি ট্রান্সমিটার, মানে আবদুল্লাপুর থেকে কেউ যদি ভেতরের দিকে আসে বলবো যে ট্রান্সমিটারে নামবো। আর আরেক কথা হচ্ছে গিয়ে আজমপুর থেকে যদি কেউ ভেতরে আসে তাহলে বলবো যে চৈতিতে নামবো। তো চৈতি আর ট্রান্সমিটারের মাঝামাঝি যে একটা রাস্তা আর বাবলি আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের বাসার দিকে গেছে। এখানে একটা স্কুল আছে, বালিস্টার স্কুল। তো এখানে এই বালিস্টার স্কুলটা হওয়াতে এই এলাকাবাসীর অনেক সুবিধা হয়েছে যে হাতের কাছে একটা ভালো স্কুল আছে। তবে বালিস্টারের খরচ কিন্তু অনেক বেশি। আন্ডার ডেভেলপমেন্ট এরিয়া, খুব দ্রুত ডেভেলপ হচ্ছে এরিয়াটা, এটা খুব ভালো। এই যে রাস্তা কিন্তু ভিজায় রাখছে পানি দিয়ে, কারণ এটা পাশে হলো দোকান। এই রাস্তা দিয়ে যত গাড়ি ঘোড়া যায়, রাস্তার ধুলা দোকানে যায়। দোকানের মালিক নিজ উদ্যোগে রাস্তায় পানি ঢেলে রাখছে যাতে করে এই না হয়, কি বলে, ধুলাটা দোকানে না ঢুকে। খুব স্লো স্লো যেতে হচ্ছে আমাকে, যে রাস্তা অনুযায়ী গতি। কেউটা বলছিলাম যে বেশি, খুব মানে রাস্তা কিন্তু 500 মিটার, 500 কি 600 মিটার রাস্তা, কিন্তু আমাকে প্রায় 7-8 মিনিট লাগছে, 7 থেকে 10-15 মিনিট লাগছে আমাকে যাওয়ার জন্য। কারণ রাস্তার যে অবস্থা, খুব জোরে টানা যাচ্ছে না। তার মধ্যে আমার মেয়ে আছে পেছনে মায়ের কোলে, খুব বেশি জোরে টানলে ভালো যে বাইক ঝাঁকি খেয়ে তারা কোন এক বাড়ির দোতলায় গিয়ে বসে গেল। আমাদের এই এরিয়াটা খুব ডেভেলপমেন্ট হচ্ছে, এই রাস্তাটার কাজ হচ্ছে। এটা হচ্ছে গিয়ে আজিমপুর থেকে বাজার আসার রাস্তা, প্রধান সড়ক, এবং এটির ব্যাপক উন্নয়ন হচ্ছে, যার জন্য অনেক সাফার করতে হচ্ছে এই এলাকার লোকজনদেরকে, এবং দীর্ঘ প্রায় 2-2.5 বছর ধরে সাফার করছে। আমরা অলমোস্ট চলে আসছি নদীবাড়ির কাছে, কাছাকাছি।
সো আমরা চলে আসছি